হ্যালো, কেউ জানো? একই একই এককে দুইটি সমজাতীয় রাশির তুলনা করা হলে সেটি একে অপরের অনুপাত। আচ্ছা, সুন্দর একটা সংজ্ঞা বলেছে। আমি জিনিসটা বুঝে, বাকিরা যেহেতু এটা নতুন চ্যাপ্টার, আমি এটা তোমাদের স্কুলে পড়াইনি, আমি ভালো করে এটা পড়ো। এখন অনুপাত হচ্ছে, যদি আমি সহজ কথায় বলি, তুলনা। ঠিক আছে? অনুপাত বলতে আমরা বুঝাবো যে তুলনা করা। কিসের মধ্যে তুলনা? একই জাতীয় রাশির মধ্যে। একই জাতীয় রাশি। এখন একই জাতীয় রাশি বলতে আবার আর একটা জিনিস বোঝায় যে, ধরো তুমি দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যেরই তুলনা করতে পারবা, তুমি দৈর্ঘ্যের সঙ্গে কখনো সময়ের তুলনা করতে পারবে না। তুমি যদি কোনো একটা জিনিস দৈর্ঘ্য তুলনা করো, যে ধরো কথার কথা বললো যে হচ্ছে আহ উম, কি বলবো, যে এই একটা ইট আছে, ইট, এটাকে এ নাম্বার ইট বললাম, যে এটাকে আমি নাম দিলাম এ, ইটটার নাম দিলাম এ। আর একটা ইট আছে বি, যে এ ইটটা বি ইটের তুলনায় এতখানি হচ্ছে বড়, কথা কথা হচ্ছে 2 মিটার বড়। আমি বললাম যে যে এ নামক যে ইটটা আছে, সেটা বি নামক ইটের চেয়ে 2 মিটার বড়। ঠিক আছে? এখানে কি দুইটাই কিন্তু আমি, এটারও দৈর্ঘ্য হচ্ছে মিটারে প্রকাশ করা, এটারও দৈর্ঘ্য হচ্ছে মিটারে। আমি একই জাতীয় দুইটা রাশির মধ্যে তুলনা করছি, কিন্তু এখন আমি কখনো দৈর্ঘ্যের সঙ্গে সময়ের তুলনা করতে পারবো না। যে যখন আমি সময়ের তুলনা করবো, তখন যে কথার কথা বললাম যে এখান থেকে রাজশাহী থেকে ধরো ঢাকা যেতে লাগে 5 ঘন্টা, আমি আবার বললাম ঢাকা থেকে হচ্ছে চট্টগ্রাম যেতে লাগে 7 ঘন্টা। তাহলে কিন্তু এই যে ঢাকা থেকে রাজশাহী থেকে ঢাকা যেতে যে 5 ঘন্টা সময় লাগছে, আর ঢাকা থেকে চট্টগ্রাম যেতে যে হচ্ছে 7 ঘন্টা সময় লাগছে, এই যে দুইটা সময়ের যে পেলাম, এই সময় দুইটার মধ্যে কিন্তু আমি তুলনা করতে পারবো যে কোনটার বেশি। অনুপাত মানেই হচ্ছে তুলনা। ক্লিয়ার? যে আমি বললাম রাজশাহী, আমি ছোট করে লিখলাম, রাজশাহী থেকে ঢাকা, ঢাকা যেতে লাগে যতক্ষণ, ডিভাইডেড বাই ঢাকা থেকে, আচ্ছা বাকিটুকু লিখলাম, হ্যাঁ, চট্টগ্রাম যেতে যেছিল, ধরো এটা লিখলাম 5 ঘন্টা। ঠিক আছে? আর এইটা লিখলাম হচ্ছে 7 ঘন্টা। আমি কিন্তু এই দুইটার মধ্যে তুলনা করতে পারবো যে রাজশাহী থেকে ঢাকা যেতে 5 ঘন্টা সময় লাগছে, আর ঢাকা থেকে চট্টগ্রাম যেতে 7 ঘন্টা সময় লাগছে। এখন বলো তো, এইটা হচ্ছে কি বড় হবে, মানে রাজশাহী থেকে ঢাকা যেতে বেশি সময় লাগবে না ঢাকা থেকে, মানে এটা আমি এখন ধরো এইটা যদি আমি ভাগ করি, 5/7 লিখি, হুম, অ্যান্সার আসে হচ্ছে 0.714 এত আসে। 5কে যদি 7 দিয়ে ভাগ করি, এখান থেকে কি দেখে বোঝা যাচ্ছে যে কোন রাশিটা বড় আসলে? এটা দেখো না, তোমরা এমনি বলো তো, এই যে এই সংখ্যাটুকু দেখে কি বুঝতে পারছো যে কোন রাশিটা বড়? যে লব বড় না হর বড়, এটা কি বুঝতে পারছো? কেউ একজন বলো। হ্যালো? স্যার, বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না, কোনটা বড়? আচ্ছা, তাহলে এই জিনিসটা বুঝাই। আমি বললাম অনুপাত মানে সব সময় আসলে তুলনা করা হয় দুইটা জিনিসের মধ্যে। এখন তুলনা করতে গেলে আমি কি দেখবো? যে তুলনা করতে গেলে সাধারণত আমরা ভাগ করে দেখি। ধরো কথার কথা, আহ আমি দৈর্ঘ্যর হিসাব দিয়ে না বুঝে সহজে বলার একটু চেষ্টা করি, দাঁড়াও। টাকার হিসাব আমরা সবাই বুঝি মোটামুটি। প্রথম জিনিস সেটা মাথায় নাও যে অনুপাত মানেই তুলনা, আর তুলনাটা হবে একই জাতীয় রাশির মধ্যে। আমি যদি টাকার মধ্যে তুলনা করি, তাহলে টাকার মধ্যে তুলনা হবে। যদি আমি সময়ের সঙ্গে তুলনা করি, তাহলে সময়ই হবে দুইটা রাশি। তো কথার কথা ধরো, আহ তুমি কার নাম, একজনের নাম দিই, দাঁড়াও, তোমাদের কারো একজনের নাম বলো, যে কোনো একজনের নাম, জুয়াইরিয়া। একটা বললেই হলো। কি? জুয়াইরিয়া। আচ্ছা, জুয়াই দিয়া, ঠিক আছে। তোমার কাছে ধরো 10 টাকা আছে, হুম, তোমার জি স্যার। কোনো একটা বান্ধবীর কাছে ধরো 5 টাকা আছে। এখন আমি বললাম তোমাদের দুইজনের
টাকার মধ্যে তুলনা করো, তুলনা করলে তুমি কি বলবা যে তোমার বান্ধবীর চেয়ে তোমার দ্বিগুণ পরিমাণ টাকা আছে, তাই না? কারণ কি, তোমার বান্ধবীর আছে 5 টাকা, তোমার বান্ধবীর আছে, তোমার আছে 10 টাকা, তার মানে তোমার বান্ধবীর চেয়ে তোমার দ্বিগুণ পরিমাণ টাকা আছে। এখন আবার যদি আমি আরেকটা ভাবে লিখি, ধরো তোমার বান্ধবীর টাকা লিখলাম, বান্ধবীর, লেখা খারাপ হচ্ছে, কিছু মনে করো না, বান্ধবীর টাকা ডিভাইডেড বাই তোমার নামটা পুরোটা লিখলাম না, টাকা, আমি ভাগ করলাম তোমার বান্ধবীর টাকা ডিভাইডেড বাই তোমার টাকা। হ্যাঁ, এখন তোমার বান্ধবীর টাকা আছে 5 টাকা, তোমার টাকা আছে 10 টাকা, ভাগফল কত হবে? দশমিকের ভাগ কি তোমরা শিখেছো? স্যার আগে হ্যালো, শিখছিলাম। স্যার আগে শিখছিলাম। আগে শিখে গেছো, তার মানে তো পারবা। তাহলে কত হবে এখানে বলো? 0.5। 0.5, হ্যাঁ, আচ্ছা, 0.5। এখন দেখো, যখন আমি কিন্তু আর একটা লাইন লিখি যে এই তোমার টাকা ডিভাইডেড বাই বান্ধবীর টাকা, আমি আর এই সেম জিনিসটাকে লিখছি, জাস্ট উল্টিয়ে লিখছি, বান্ধবীর টাকা। এই জিনিসটার অর্থ কি, তুমি বলতে, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 2, কোনো কিছুকে ভাগ করা, এই যে 10কে তুমি 5 দিয়ে ভাগ, হ্যাঁ, কেউ কিছু বলছিলা, বলো। নো স্যার, কিছু বলেনি। আচ্ছা, হ্যাঁ, দেখো এখানে কিন্তু আসছে, যখন তুমি লব, মানে এখানে যেটা হর ছিল সেটাকে যখন তুমি লবে দিলা, আর এখানে যেটা লব ছিল সেটাকে হরে দিলা, তখন কিন্তু মানটা চেঞ্জ হচ্ছে। এইখান থেকে তুমি বলতে পারো যে হচ্ছে তোমার টাকা, এই জুয়াই বিয়ার টাকা হচ্ছে তার বান্ধবীর টাকা হচ্ছে দ্বিগুণ। এখানে তুমি অনুপাত বের করছো যে কত, 2 বের হচ্ছে অনুপাতটা। তার মানে তুমি তুলনা করছো, যে তোমার এই যে তুলনা করে কি বের করছো, তুলনা করে পাচ্ছ যে তোমার দ্বিগুণ টাকা আছে তার তুলনায়। আবার এইখানে দেখো তোমার বান্ধবীর টাকা জুয়াই বিয়ার টাকার অর্ধেক, হাফ মানে কি, হাফ মানে তো অর্ধেক লেখাই যায়, 1/2, 1/2 মানে অর্ধেক। তার মানে কি করছো, তুমি দুইজনের টাকার মধ্যে, তোমার এবং তোমার বান্ধবীর টাকার মধ্যে তুলনা করছো, তুলনা করে কত টাকা হচ্ছে সেটা তোমরা হচ্ছে বের করছো। এই যে এইটাই হচ্ছে অনুপাত, যে দুইজন তুলনা করলাম। ঠিক আছে, এবার কি অনুপাতটা ক্লিয়ার হয়েছে একটু? জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সবার ক্লিয়ার হয়েছে তো নাকি? জি স্যার। আচ্ছা, আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমরা হচ্ছে যে ইয়াটা, যে তোমাদের মান্থ শেষে একটা, এটা কি বলেছে তোমাদেরকে আগে, যে হচ্ছে তোমাদের মান্থ শেষে একটা এক্সাম হবে, আর প্রত্যেকটা উইকে একটা করে সাবজেক্টের উপরে একটা করে ছোটখাটো একটা পরীক্ষা থাকবে, এটা কি বলেছে? জি স্যার, বলছিল। আচ্ছা, তারপর আমি একটু বলে দিই। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম যে হচ্ছে তোমার, আমি সামনের দিন একটা তোমাদের প্রত্যেকটা না, সপ্তাহে 2টা করে তো তোমাদের ক্লাস আছে। 2টা ক্লাসের মধ্যে যে কোনো একটা ক্লাস আমি তোমাদেরকে আগে থেকেই বলে দিব, যে কোন একটা ক্লাসে, ক্লাস শুরু হওয়ার আগ দিয়ে, যেহেতু তোমাদের 1 ঘন্টা 15 মিনিট করে টাইম, তার মধ্যে যে প্রথম 15 মিনিটে একটা পরীক্ষা নিব, 10 মার্কের এমসিকিউ হবে, সপ্তাহে একটা করে এই পরীক্ষা হবেই। সেটা আগে যা পড়াবো তার উপর বেস করে আমি বলে দিব যে কোনটা কি কি পড়া থাকবে, সেটা তোমরা পড়ে আসবা। সেটার উপর তোমাদের একটা 10 মার্কের এমসিকিউ হবে, সেটা গুগল ফর্মে হবে। আমি এখানে হচ্ছে গুগল মিটের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? ওই লিঙ্কে তোমরা ঢুকে পরীক্ষাটা দিয়ে আসবা, দিয়ে ওই 10 মিনিটে পরীক্ষাটা দিলে, দিয়ে তারপর আমরা ক্লাস শুরু করে দেবো ঠিক মতো, ঠিক আছে? এইটা হচ্ছে প্রত্যেকটা সপ্তাহে একটা করে পরীক্ষা হবে, অর্থাৎ 1 মাসে তোমাদের 4টা এরকম ছোট একটা 10 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। এবং পরীক্ষা শেষে, মানে মাস শেষে তোমাদের একটা বড় পরীক্ষা হবে, যেটা হবে 50 মার্কসের, যেখানে কোনো এমসিকিউ থাকবে না, টোটাল রিটেন একটা পরীক্ষা হবে, ঠিক আছে? রিটেন পরীক্ষা, এখানে কোনো এমসিকিউ নাই, এই 50 মার্কের একটা পরীক্ষা হবে। আর তোমাদের প্রত্যেকদিন অ্যাটেন্ডেন্সের উপর নির্ভর করে তোমাদের মাস শেষে একটা 15 মার্ক দেওয়া হবে। অ্যাটেন্ডেন্স যদি ফুল থাকে তুমি 15তে 15 পাবা। এই সবগুলো মিলে তোমাকে মাস শেষে একটা মার্কিং করা হবে, টোটাল একটা মার্ক করা হবে, মার্কিং দেওয়া হবে, যে কে কত মার্কস পেয়েছো। দিয়ে সেই মার্কস গুলো হচ্ছে দেখার পরে, যে হচ্ছে তুমি যে সবচেয়ে হাইস্ট মার্ক পাবে তাকে কিন্তু একটা পুরস্কার দেওয়া হবে, ঠিক আছে? তো পুরস্কার দেওয়া হবে, তো সবাই ঠিক মতো ভালো করে পড়াশোনা করবা, আর অ্যাটেন্ডেন্সের ব্যাপারে ইয়া করবে, যেহেতু এখানে 15 মার্ক আছে, মাস শেষে কিন্তু পুরস্কার দেওয়া হবে, তো এটা মাথায় রেখো, ঠিক আছে? তো আপাতত এগুলাই বলতে বলেছিলেন, আমি বলে দিলাম একটু।
তো কেউ ক্লাস গ্যাপ দিও না, হ্যাঁ? এবার চলো আমরা পরের পড়াতে যাই। স্যার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের স্কুলে আমাদের প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় অনেক দিনে পার হয়ে গেছে, তো আমরা তবুও এখানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় পুরোটাই কমপ্লিট করেছি। আপনি যদি তৃতীয় অধ্যায়টার মেইন পয়েন্ট গুলো শুধু আমাদেরকে একবার পড়াইতেন তাহলে আমাদের একটা রিভিশন হয়ে যেত। যেহেতু আমাদের জুনে আবার পরীক্ষাও আসতেছে স্যার। জুনে পরীক্ষা আসছে না? আচ্ছা, জি তোমাদের স্যার, জি হচ্ছে স্যার। 3 নাম্বার চ্যাপ্টারটা আসলে না মানে সমস্যা হয়ে গেছে কি যে আমাকে বলা হয়েছে 3-4 পুরাটাই পড়াতে হবে, কিন্তু পড়াতে যেয়ে দেখছি যে আমি ওনাকে তো দেখলে একটু আগে জিজ্ঞেস করলাম যে আসলে উনি ছিলেন না হয়তো, তো আমি জিজ্ঞেস করলাম যে হচ্ছে উনি ইয়া করবেন কিনা, যে আমি হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার হচ্ছে কি করবো, যে কিভাবে পড়াবো, যে একদম ডিটেলসে পড়াবো নাকি তোমরা তো সবাই পড়াই আছে দেখছি। ওই কারণে আমি আসলে 3 নাম্বার চ্যাপ্টারটা পড়াতে পারলাম না। আসলে ওনারা যেটা বলবেন আমাকে তো সেটাই করতে হবে, তাই না? যে ওনারা যদি বলেন আমাকে একদম ডিটেলসে পড়াতে তাহলে আমি ডিটেলসে পড়াবো, আর ওনারা যদি বলেন যে তোমাদের যেভাবে সুবিধা তাহলে সেভাবে পড়াতে তাহলে আমি সেভাবে পড়াবো, যে পুরো চ্যাপ্টারটা আমি সামনের দিন দেখে আসবো, যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো দেখিয়ে দেবো শুধু। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এখন আমি ওনাদের সঙ্গে আজকে কথা বলি যে আমি আসলে কি করব, যদি ওনারা বলে যে তোমরা যেটা চেয়েছো যে হচ্ছে জাস্ট খালি যেটুকু তোমাদের হচ্ছে দরকার সেটুকুই পড়িয়ে দিতে, আমি তাহলে সেটুকুই শুধু মানে সবগুলোর চ্যাপ্টারের ওই চ্যাপ্টারটার একটা সামারি করে যে ওই সামারিটা দেখিয়ে দিব খালি, যে কি কি অঙ্কগুলা করা হয়েছিল ওগুলো দেখিয়ে দিব। আর যদি বলে যে পুরো চ্যাপ্টার করাতে তাহলে তো আমার কিছু করার নাই, আমি পুরো চ্যাপ্টারই তোমাদেরকে পড়িয়ে দিব, তাই না? তো ওই কারণে আমি ওই চ্যাপ্টারটা আজকে হাত দিচ্ছি, আমি ওনাদের সঙ্গে আজকে রাত্রে কথা বলি, এখন ওনারা নাই, আমি রাত্রে কথা বলি, দিয়ে আমি ওনাদের সঙ্গে কথা বলে আমি ওনাদেরকে তোমাদেরকে কাল সামনের দিনে আমি জানিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার আসো অনুপাত আসলে কয়েক প্রকার। এইবার আমরা যাই। আচ্ছা, অনুপাতের ক্ষেত্রে তো 2টা রাশি থাকে, তাই না? যে সাধারণত 2টা রাশির মধ্যে তুলনা করা হচ্ছে। অনুপাত কিন্তু কখনো 3টা রাশির মধ্যে তুলনা করা হয় না। এই একটা জিনিস মাথায় রাখবো যে অনুপাত সবসময় 2টি রাশির মধ্যে, 2টা রাশির মধ্যে করা হয়। 3টা রাশির মধ্যে হলে তুমি তো তুলনা করতে পারবে না, তাই না? এই কারণে সবসময় 2টা রাশির মধ্যে তুলনা করা হয়। এখন এই যে যেমন লিখলাম, এই যে জুয়াই বিয়া নাকি জানি নাম ছিল, ওর টাকা। স্যার জুয়াই রিয়া। জুয়াই রিয়া, আচ্ছা যাই হোক যেটাই হোক আমি নাম বলছি না, তার বান্ধবী টাকা, বান্ধবীর টাকা। এই যে এখানে কিন্তু 2টা রাশি আছে, একটা কি তোমার টাকাটা আর তোমার বান্ধবীর টাকাটা, এই যে 2টা রাশির মধ্যে আমি তুলনা করছি। এই যে 2টা রাশির মধ্যে যদি তুলনা, যে 2টা রাশি বিশিষ্ট যে ইয়াগুলো, কোন অনুপাতে 2টি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। এই যে 2টা রাশি থাকলে সেটাকে বলা হয় হচ্ছে সরল অনুপাত, ঠিক আছে? যখন 2টা রাশির মধ্যে তুলনা করা হবে সেটাকে হচ্ছে সরল অনুপাত বলা হয়। এখন এই সরল অনুপাতের মধ্যে একটা জিনিস আছে, যে আমি প্রথমে লিখলাম তার টাকা ছিল 10 টাকা আর এর টাকা ছিল 5 টাকা। এই যে হরে যে জিনিসটা, সরি লবে যে জিনিসটা থাকবে সেটাকে বলা হয় হচ্ছে পূর্ব রাশি। হরে যে ইয়াটা থাকবে সেটাকে কি বলবো আমরা, অনুপাতের কোন একটা 2টা রাশির অনুপাতের মধ্যে লবে যেটা থাকবে সেটাকে কি বলবো, পূর্ব রাশি, ঠিক আছে? এটা আসলে নামকরণ করা হয়েছে, এটা নামকরণ দিয়েছে, এটা কিছু না, এটা বইয়ে দেওয়া আছে, এটার নাম পূর্ব রাশি বলা হয়। আর নিচে যে হরে যে রাশিটা থাকবে সেটাকে বলা হয় উত্তর রাশি। ক্লিয়ার? জি স্যার। এই পর্যন্ত তো কারো সমস্যা নেই, জাস্ট এটা নাম, যে লবে যেটা থাকবে সেটাকে পূর্ব রাশি বলবো, আর হরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো উত্তর রাশি। আচ্ছা, গেল। এবার আমরা পরেরটাতে আসি। স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার আজকে 8টার মধ্যে ক্লাসটা শেষ করতে পারবেন? 8টার মধ্যে কেন, কোনো দরকার আছে? স্যার একটু দরকার ছিল। দরকার ছিল, আচ্ছা 8টা 15 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, এখন 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত আসলে উনি নাই তো, স্যার আছেন কি? মানে সমস্যা হয়ে গেছে, আমি ফার্স্ট ক্লাস নিচ্ছি তোমাদের, এখন উনি নাই আবার। আচ্ছা আচ্ছা দেখি আমি চেষ্টা করব, সমস্যা নেই, আমি চেষ্টা করছি, দেখা যাক। আচ্ছা, এইবার হচ্ছে তোমাদের যেটা আসি, আর একটা অনুপাত। অনুপাত হচ্ছে কয়েক প্রকারের, তার মধ্যে একটা অনুপাতটা দেখলাম আমরা সরল অনুপাত বলে, এখন আর এক ধরনের অনুপাতকে আছে যেটাকে হচ্ছে লঘু অনুপাত বলে। কি নাম বলে? লঘু।
লঘু অনুপাতের ক্ষেত্রে ধরো ওই যে আমরা বললাম যেটা আমি লিখছিলাম উপরে 10 টাকা আর নিচে 5 টাকা, 10 টাকা আর 5 টাকা। আচ্ছা আচ্ছা, এইটা কি লঘু অনুপাত? এটা লঘু অনুপাত না, কারণ লঘু অনুপাত হওয়ার ক্ষেত্রে কোনো একটা অনুপাতকে আমরা তখনই লঘু অনুপাত বলবো, তার একটা বিশেষ শর্ত আছে। যদি পূর্ব রাশি ইজ লেস দেন উত্তর রাশি হয়। বুঝতে পেরেছো? এই সাইনটার মানে জানো, যে এই চিহ্নটা যে বসালাম, এই চিহ্নটা কি সবাই দেখেছো আগে? চিহ্নটার মানে বুঝো? জি জি স্যার। হ্যাঁ, মানে পূর্ব রাশি যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে উত্তর রাশির চেয়ে ছোট হবে। কিন্তু এইখানে দেখো, এখানে এটা তো পূর্ব রাশি আর এটা উত্তর রাশি। এখানে কি পূর্ব রাশি কি উত্তর রাশির চেয়ে ছোট? ছোট না। 10 তো অবশ্যই 5-এর থেকে বড়, তার মানে এটা কিন্তু লঘু রাশি না, এটা লঘু না। তাহলে লঘু রাশি কোনগুলো? লঘু রাশি হচ্ছে, ধরো এটা থেকে যদি আমি উল্টিয়ে দিই তাহলে কিন্তু এটা লঘু রাশি। এই যে 5 হচ্ছে পূর্ব রাশি, আর হচ্ছে উত্তর রাশি হচ্ছে 10, 5 10-এর থেকে ছোট, এটাই লঘু রাশি। ক্লিয়ার? লঘু রাশিতে কারো কোনো সমস্যা আছে? নো সরি, স্যার। লঘু অনুপাত, লঘু নো অনুপাতে। স্যার। আচ্ছা, এইবার আমরা গুরু অনুপাতে যাব। আচ্ছা, গুরু অনুপাত। গুরু অনুপাতের ক্ষেত্রে গুরু অনুপাত গুরু অনুপাতের ক্ষেত্রে যে শর্তটা, সেখানে এই শর্তটা হচ্ছে যে তোমার পূর্ব রাশি ইজ গ্রেটার দেন উত্তর রাশি। তার মানে কি? ধরো এইরকম, যে উপরে ধরো 10 থাকবে, নিচে 3, এই যে এই ধরনের অনুপাত গুলা 10/3, এইগুলোর ক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা উত্তর রাশি, যেখানে পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড়। এখন একটা জিনিস, ধরো তোমাকে কোনো একটা অনুপাত দিয়ে দিল, অনুপাতের মানটা দিল, এইভাবে ভগ্নাংশ আকারে দিল না। হ্যাঁ, তোমাকে আমি বললাম 2, কোনো একটা অনুপাতের আর একটা বলি, ধরো 10/5, ঠিক আছে? এটাকে আমরা ভাগ যদি করি তাহলে কত আসে? 2, তাই না? এখন এইখানে কিন্তু ভাগ করে আমরা 2 পাচ্ছি। তো 2 পেলে এটা কিন্তু একটা অনুপাত ছিল, যেটাকে আমরা ভাগ করে কিন্তু 2 নিয়ে চলে আসছি, একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসছি, একটা ভগ্নাংশ ছিল যেটাকে আমরা ভাগ করে 2 নিয়ে আসছি। এখন যদি তোমাকে ধরো এই ভাগফলটা দিলাম, দিয়ে আমি জিজ্ঞাসা করলাম এটা লঘু রাশি না গুরু রাশি, কি উত্তর হবে? গুরু অনুপাত, গুরু রাশি। গুরু অনুপাত? না না না, এটা এটা গুরু অনুপাত হবে। 2 কি গুরু অনুপাত হবে? না স্যার, নিচে যে 1 আছে। হ্যাঁ, নিচে তো 1 অবশ্যই আছে, হ্যাঁ তা তো অবশ্যই, নিচে তো 1 আছেই। এটা তাহলে হচ্ছে গুরু অনুপাত হচ্ছে। ঠিক আছে, কেন হচ্ছে? কারণ এই যে 10 বড়। আর ধরো আমি লিখলাম 0.33, এই সংখ্যাটা দেখে তুমি কি এটা বুঝতে পারছো যে এর অনুপাতটা কি ধরনের অনুপাত ছিল? কোন একটা অনুপাত তো আছে যেটার ভাগফলটা 0.33 আসছে, এইটা কি ধরনের হচ্ছে অনুপাত ছিল? কেউ বলতে পারবে এটা কি ধরনের অনুপাত থেকে এই ভাগফলটা আসছে? কেউ একজন বলো, পারবা কি? যে 0.33 এটা কি ধরনের অনুপাত থেকে আসছে? সেটা কি গুরু অনুপাত না লঘু অনুপাত? স্যার লঘু অনুপাত। কেন আমাকে একটু বলো। লঘু অনুপাত ঠিক আছে, কিন্তু কেন বলো? দেখো 0.33 মানে কিন্তু আসলে 1/3। হ্যাঁ, এখন এইখানে কি ছোট, 1 ইজ লেস দেন 3, মানে পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট। আর 1কে 3 দিয়ে ভাগ করে দেখো 0.3333 এভাবে চলতেই থাকবে। এগুলোকে পৌনপুণিক বলে। পৌনপুণিক পড়েছো বোধহয় যত সম্ভব তোমরা।
তো এগুলাকে পৌনঃপুনিক বলা হয়, এভাবে ডট ডট দিয়ে পৌনঃপুনিক বলা হয়। পড়েছো কি পৌনঃপুনিক? হ্যালো, স্যার বুঝলাম। আচ্ছা, পৌনঃপুনিক যেহেতু তার মানে তোমাদের নাই, পৌনঃপুনিক দরকার একটা ক্লাস 8-এ আছে, আমি যদি ভুল না করে থাকি 8-এ আছে, পৌনঃপুনিক দরকার নেই তোমার। ধরো 1-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 0.33, এটাই তো হয়, তাই না? এখন এই 0.33 দেখে তুমি বলতে পারছো না যে আসলে হচ্ছে এটা লঘু অনুপাত ছিল না গুরু অনুপাত ছিল। যখন আমি তোমাকে এই 1/3 দিচ্ছি, তখন কিন্তু তুমি ঠিকই বলে দিতে পারছো যে এটা লঘু অনুপাত ছিল। কারণ কি, তুমি দেখতেই পাচ্ছ যে পূর্ব রাশি হচ্ছে উত্তর রাশির চেয়ে ছোট। এটা দেখা মাত্র তুমি বলে দিতে পারছো যে হ্যাঁ এটা হচ্ছে কি বলা আছে, লঘু অনুপাত, তাই না? কিন্তু যখনই আমি ভাগ করে 0.33 দিয়ে দিচ্ছি, তখন কিন্তু তুমি আর বলতে পারছো না যে এটা আসলে লঘু রাশি ছিল না, লঘু অনুপাত ছিল না গুরু অনুপাত ছিল, তাই না? তা তুমি কখন বুঝবে? তোমাকে ধরো এরকম একটা সংখ্যা দিয়ে দিল, একটা এরকম দশমিক বিশিষ্ট সংখ্যা দিয়ে দিল, তখন তুমি বুঝবা কিভাবে যে এটা লঘু অনুপাত হবে না গুরু অনুপাত হবে, তাই না? হ্যালো, বুঝতে পারছো নাকি তোমরা? বুঝতেছি স্যার। আচ্ছা, তাহলে একটু রেসপন্স করো, তাহলে আমিও বুঝতে পারবো। এখন এটা মাথায় রাখবো সবসময়, লব আসলে বলতে গেলে তো পূর্ব রাশি মানে লবই এক ধরনের, তাই না? কিন্তু এটা অনুপাতের ক্ষেত্রে আমরা এটাকে আলাদা একটা নাম দিচ্ছি, যেটাকে বলছি পূর্ব রাশি, আর হচ্ছে হরটাকে বলছি উত্তর রাশি। যখন লব হচ্ছে হরের থেকে বড় হবে, হ্যাঁ, তখন যে ভাগফলটা আসবে সেটা কিন্তু আসবে হচ্ছে এক, হয় এক, এক আসবে না, একের থেকে বড় আসবে, ভাগফল ইজ গ্রেটার দেন এক। বুঝতে পেরেছো? যদি কোনো একটা ভগ্নাংশে বা অনুপাতে লব, লব যেটা সেটাই তো পূর্ব রাশি আসলে, তো লব যেটা সেটাই পূর্ব রাশি, লব যদি বড় হয় তাহলে সবসময় ওই অনুপাতটার ভাগফল হবে একের থেকে বড়। ঠিক আছে? এই জিনিসটা বুঝতে কি পারছো? ধরো ধরো এরকম দিলাম, 10 দিলাম ডিভাইডেড বাই হচ্ছে 5, হ্যাঁ, 10/5, এখানে কি লব বা পূর্ব রাশি কি নিজের থেকে বড় না, 5-এর থেকে বড় না, হরের থেকে বড়, বা উত্তর রাশির চেয়ে পূর্ব রাশি বড়? তার মানে এর ভাগফলটা কত দাঁড়াচ্ছে? 2। 2 কি একের থেকে বড়? আমি কি বললাম? যদি লব বা পূর্ব রাশি কখনো হরের উত্তর রাশির চেয়ে বড় হয়, তাহলে ভাগফল সবসময় একের বেশি হবে। অর্থাৎ কোথাও যদি তোমাকে বলা হয় 2 দিয়ে বলা হয় যে 2 হচ্ছে কোনো একটা অনুপাত থেকে তো 2 আসছে, তাই না? যেহেতু আমরা অনুপাত চ্যাপ্টারটা পড়ছি, যেমন এই যে 10/5, এখান থেকে 2 আসছে, দিয়ে 2 দিয়ে বলে দিলে 2টা আসলে কি ধরনের অনুপাত ছিল, কি ধরনের অনুপাত ছিল? লঘু গুরু অনুপাত ছিল না এটা? জি স্যার। এখন তাহলে এটা তো আমরা বুঝলাম যে যদি লব বড় হয়। এখন যদি লব ছোট হয়, লব ছোট হলে কিন্তু দশমিকের, তোমরা তো ভাগ করা জানো সবাই, তাই না? দশমিক দিয়েও ভাগ করাটা সব জানার কথা। এখন ধরো লবটা ছোট হলো হরের চেয়ে, তাহলে কিন্তু ভাগফল একের থেকে ছোট হবে। এই যে 1/3, এখানে পূর্ব রাশি যেটা, লবই হচ্ছে পূর্ব রাশি আর হরই হচ্ছে উত্তর রাশি। পূর্ব রাশি যেটা, হ্যাঁ, পূর্ব রাশিটা কিন্তু উত্তর রাশিতে ছোট। তার ফলে কি, এককে যদি তোমরা 3 দিয়ে ভাগ করো 0.33 আসবে, যেটা কিন্তু একের থেকে ছোট। 0.33 একের থেকে ছোট না? জি স্যার। হ্যাঁ। তাহলে কোথাও যদি 0.33 দিয়ে বলা থাকে যে এটা কি ধরনের অনুপাত ছিল, তোমরা কি বলতে পারবা যেটা লঘু অনুপাত ছিল না গুরু অনুপাত ছিল? জি স্যার বলতে আচ্ছা, পারবো। আর জি যদি স্যার একের থেকে কোনো একটা ভাগফলের রেজাল্ট যদি একের থেকে বড় দেওয়া থাকে, তাহলে তো আমরা দেখেই বুঝতে পারছি যে ওটা অবশ্যই, তার মানে পূর্ব রাশিটা অবশ্যই বড় ছিল বলেই ভাগফলটা একের থেকে বড় আসছে। আর যেহেতু পূর্ব রাশিটা বড়, তার মানে এটা অবশ্যই গুরু অনুপাত। এইটুকু তাহলে ক্লিয়ার? আচ্ছা, আমরা এবার পরের যে ইয়াটাতে আছি সেটাতে যাই। আচ্ছা, এইবার আছে তোমাদের একক অনুপাত। আচ্ছা, ধরো
এবার একক মানে কি? একক মানে এক। একক মানে একক মানে কিন্তু আবার একক বলতে আমরা ফিজিক্সে বা পদার্থবিজ্ঞানে আমরা একক মানে বলি যেমন কেজি, এই একক কিন্তু সেই একক না। হ্যাঁ, বুঝতে পেরেছো কি? একক বলতে আমরা কিন্তু অনেক সময় কেজি বা হচ্ছে সেকেন্ড এগুলো বুঝি, তো এগুলো কিন্তু সেই একক না। আমি কিন্তু এটা ম্যাথের এককের কথা বলছি, যে ম্যাথে হচ্ছে একক বলতে অনেক সময় এক বোঝানো হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। তাহলে এখন আমরা আসি একক অনুপাত। একক অনুপাত নামের একটা অনুপাত আছে। এখন ধরো তোমার তুমি একটা আইসক্রিম কিনলা, যে আইসক্রিমের দাম কথার কথা 25 টাকা। তোমার বান্ধবীও একটা ধরো আইসক্রিম কিনলো, অন্য কোনো একটা আইসক্রিম কিনলো, আইসক্রিম না, আচ্ছা আমরা অন্য কিছু একটা তুলনা করি। তোমার বান্ধবী একটা, তুমি একটা আইসক্রিম কিনলে যেটার দাম 25 টাকা। তোমার বান্ধবীও একটা আইসক্রিম কিনলো, তুমি একটা কিনলা হচ্ছে আইসক্রিম, আর তোমার বান্ধবী একটা কিনলো কলম, যে কলমটার দামও আবার 25 টাকা। এখন দুইটার মধ্যে যদি অনুপাত বের করতে বলা হয়, তাহলে কত অনুপাত হবে? এক। টাকার অনুপাত যদি বের করতে বলা হয়, কত হবে? এক। এক থাকার অর্থই হচ্ছে, একক অনুপাত মানেই হচ্ছে তাদের অনুপাতের যে ভাগফলটা হবে, একটা অনুপাতের ভাগফলটা হবে এক। অর্থাৎ একক অনুপাত হওয়ার আরেকটা শর্ত কিন্তু লেখা যায় যে পূর্ব রাশি সমান সমান উত্তর রাশি। পূর্ব রাশি আর উত্তর রাশি যদি সমান না হয়, তাহলে কি কখনো কি ভাগফলটা এক হওয়া সম্ভব? না। 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 তার মানে অবশ্যই তুমি তুলনা তো করবে, অনুপাত মানে একই জিনিসের মধ্যে তুলনা। আমি এখানে টাকার মধ্যে তুলনা করছি, যে তোমার বান্ধবী একটা আইসক্রিম কিনলো 25 টাকা দিয়ে, তুমি একটা হচ্ছে কলম কিনলা, জিনিসটা আলাদা কিন্তু টাকাটা 25 টাকায় লেগেছে। এখন কে বেশি টাকা খরচ করেছে? ধরো দুজন তো সমান পরিমাণ টাকায় খরচ করেছে, কারণ দুজনের অনুপাতটা এক আসছে সবসময়। এক আসা মানে দুজন সমান পরিমাণ খরচ করেছে। আর যদি এরকম হয় যে আর যেহেতু সমান পরিমাণ খরচ করেছে, অর্থাৎ পূর্ব রাশি ইজিক্যাল টু উত্তর রাশি হয়, তার মানে এই এই কন্ডিশনটা দেওয়া থাকলে কোনো একটা কিছুর অনুপাত এক হওয়া মানে সেখানে পূর্ব রাশি আর উত্তর রাশি সমান হবে, আর পূর্ব রাশি আর উত্তর রাশি সমান হওয়া মানেই হচ্ছে অনুপাত হবে, এটা একক অনুপাত হবে। এটা ক্লিয়ার তাহলে? একক অনুপাত। এইবার আমরা যা দেখি ব্যস্ত অনুপাত। আচ্ছা ধরো, আচ্ছা যে আছো, তোমার হচ্ছে কে জানি বললো 8টার দিকে ছেড়ে দিতে, তুমি কি আছো এখনো? জি স্যার আছি। আচ্ছা একটু জিজ্ঞেস করে দেখি। ওনারা তো কেউ নাই আসলে, আমি বাদও দিতে পারছি না। তোমাদের কি, আচ্ছা এটা বলা আছে কি যে ক্লাসটা কি পরে কোথাও রেকর্ড দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ক্লাসটা আবার? জি স্যার, বলা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যা নাই, তোমরা যেহেতু দেখে নিতে পারবে, তাহলে আমি 8টা 15 পর্যন্ত পড়াই। তুমি একটু কষ্ট করে ওইটুকু দেখে নিও, 15 মিনিটটুকু। আচ্ছা স্যার। স্যার অ্যাটেন্ডেন্সটা? অ্যাটেন্ডেন্সটা আমি বলে দিব, সমস্যা নাই। তোমার হচ্ছে দাঁড়াও এক সেকেন্ড, তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দাঁড়াও। তোমরা 3জন আছো না? আচ্ছা, আমি জি স্যার। অ্যাটেন্ডেন্সের কথাটা আমি বলে দিব, সমস্যা নাই, তোমার এটা নিয়ে চিন্তা করার কারণে আমি বলে দিব যে স্যার তোমার একটু। আসসালামু আলাইকুম। সরি, বুঝলাম না। স্যার আসসালামু আলাইকুম, আমি এখন লিভ নিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এবার ছিলাম তাহলে ব্যস্ত অনুপাত। এবার আমরা আরেক ধরনের অনুপাত নিয়ে পড়বো, ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত। আচ্ছা, তোমার কাছে এই যে যে আমি একদম প্রথমে যে টাকা মানে একটা অনুপাতের কথা বলেছিলাম, যে তোমার হচ্ছে জুয়াই বিয়ার না কি জানি একটা নাম ছিল, আমি জানি না আসলে, সরি নাম ভুল উচ্চারণ করার জন্য। যাই হোক, তোমার কাছে ছিল 10 টাকা আর তোমার বান্ধবীর কাছে ছিল 5 টাকা। এখন যখন 10/5 করি, তখন কিন্তু উত্তর আসছে 2। এখন এই রাশিটাকে যদি আমি উল্টিয়ে দিই, এই অনুপাতটাকে যদি আমি উল্টিয়ে দিই, যে 5/10 লিখি, তাহলে কিন্তু আবার আসে হচ্ছে 0.5। ঠিক আছে, এই যে 10/5 ছিল, এটাকে আমি উল্টিয়ে দিলাম, অর্থাৎ পূর্ব রাশিটাকে আমি উত্তর রাশি বানিয়ে দিলাম এবং উত্তর রাশিটাকে পূর্ব রাশি বানিয়ে দিলাম। বানানোর ফলে নতুন যে অনুপাতটা পেলাম, এটাকে হচ্ছে আগের যে অনুপাতটা ছিল তার ব্যস্ত অনুপাত বলা হয়। জিনিসটা বুঝেছো? যে আমাকে একটা অনুপাত দেওয়া হলো, কথার কথা 2/3, এই অনুপাতের বলা হলো ব্যস্ত অনুপাত কত। আমি জানি এই অনুপাতটার হচ্ছে পূর্ব রাশি এটা,
পূর্ব এটুকুই লিখলাম আর বাকিটুকু লিখলাম না, এটুকু হচ্ছে উত্তর রাশি। আমাকে বলা হলো 2/3 ইয়া কত, 3/2, এটা আসলে 2/3 ভুল বলছি, এটাকে আসলে বলে 3/2 অ্যাকচুয়ালি পড়া হয় 3/2 তো 3/2 যে অনুপাতটা আছে তার ব্যস্ত অনুপাত কত। তখন তুমি কি করবা, উত্তর যে রাশিটা আছে সেটাকে তুমি পূর্ব রাশি বানিয়ে দিবা, এবং পূর্ব রাশি যেটা আছে সেটাকে হচ্ছে উত্তর রাশি বানাবা। তাহলে যে নতুন অনুপাতটা পাওয়া যাবে সেটাই হচ্ছে পূর্ববর্তী অনুপাতের ব্যস্ত অনুপাত। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে জি তোমরা স্যার। এবার আমাকে বলো, একটা বলো দেখি, এটা যদিও সহজ তারপর একটা ধরি। ধরো 48 ডিভাইডেড বাই 12। আচ্ছা, এখন পর্যন্ত পড়ানো যতগুলো অনুপাত তার মধ্যে এটা কি কি অনুপাত বলো। আচ্ছা না, আর আগে বলো এটা ব্যস্ত অনুপাত কিনা বলো। এটা ব্যস্ত অনুপাত কত হবে? এটা ব্যস্ত অনুপাত কত? যে অনুপাতটা লিখলাম তার ব্যস্ত অনুপাত কত? 12:48। 12:48। 12:48, হ্যাঁ ঠিক আছে, 12:48। এখন আমাকে বলো তো এটা কি রাশি, এটা না কি অনুপাত, এটা লঘু অনুপাত না গুরু অনুপাত না গুরু একক অনুপাত? অনুপাত। গুরু অনুপাত। গুরু অনুপাত। কিন্তু এটা আবার কি, এটা কি অনুপাত? লঘু অনুপাত। তার মানে এখান থেকে কি আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমরা কোনো একটা, ধরো আমার কাছে গুরু অনুপাত দেওয়া আছে, হুম, কোন এটা গুরু অনুপাত, হ্যাঁ আমি বাকিটুকু আর লিখলাম না। গুরু অনুপাতের যদি আমরা ব্যস্ত অনুপাত করি তাহলে আমরা একটা লঘু অনুপাত পাই। আমরা কি বলতে পারি, যদি কোনো একটা গুরু অনুপাত দেওয়া আছে সেটাকে আমরা ব্যস্ত অনুপাতে পরিণত করি বা কনভার্ট করি যদি বলি, তাহলে আমরা কি পাবো, একটা লঘু অনুপাত। বুঝলা কেন? এটা দেখো গুরু অনুপাত, এই অনুপাতটাকে আমি খালি উল্টিয়ে দিলাম, দিয়ে ব্যস্ত অনুপাত করলাম, করার ফলে কি দেখো, একটা লঘু অনুপাত হয়ে গেছে। বুঝতে পেরেছো? জি স্যার। আবার জি ধরো স্যার। জিনিসটা কিন্তু আবার উল্টাও, কিন্তু একই সঙ্গে আবার উল্টাও। একটা লঘু অনুপাত দেওয়া আছে আমার কাছে, কথার কথা 5/15, এটা একটা লঘু অনুপাত। এইটাকে যদি তুমি ব্যস্ত অনুপাতে পরিণত করো, এর ব্যস্ত অনুপাত নির্ণয় করো যদি, তাহলে 15/5 হয়। এটা আবার কি হয়ে যায়, এটা কিন্তু তাহলে আবার একটা গুরু অনুপাত হয়। তার মানে আমরা কিন্তু দুটাই বলতে পারি, যে কোনো একটা লঘু লঘু অনুপাতকে ব্যস্ত অনুপাতে পরিণত করলে যে অনুপাতটা পাওয়া যায় সেটা আবার একটা গুরু অনুপাত। আবার একটা গুরু অনুপাতকে যদি ব্যস্ত অনুপাতে পরিণত করি তাহলে যে ব্যস্ত অনুপাতটা পাওয়া যায় সেটা আর একটা হচ্ছে লঘু অনুপাত। বলতে পারি না? জি স্যার। দুইটাই কিন্তু জি স্যার। ক্লিয়ার? এই জি স্যার। চ্যাপ্টার তো তোমাদের বোধহয় পড়া নাই, কিন্তু এটা কি বুঝতে পারছো, এই চ্যাপ্টার সবকিছু কি এখন পর্যন্ত যতটুকু অনুপাত সম্পর্কে বুঝেছো? জি স্যার বুঝছি। জি আচ্ছা, স্যার। আমরা পরবর্তী অনুপাতে যাই। আচ্ছা, আমরা এবার পরবর্তীতে যাব হচ্ছে, আচ্ছা কোনটা হলো, ব্যস্ত অনুপাত শেষ হলো। আচ্ছা, অনুপাত। এখন বহু রাশিক অনুপাত, ধরো দুইটা রাশির মধ্যে যদি তুলনা করা হয় তাহলে সেটাকে বলা হয় সরল অনুপাত। আমরা একদম ফার্স্টের যে অনুপাতের যে কোয়ালিটিটা, মানে যে প্রকার ভেদটা পড়েছিলাম সেটা হচ্ছে সরল অনুপাত ছিল। সেখানে দুইটা অনুপাতের মধ্যে আমরা তুলনা করেছিলাম, শুধুমাত্র দুইটা অনুপাত, সেটা একই জাতীয় দুইটা রাশির মধ্যে ছিল দুইটা। আর বহু রাশিক, বহু রাশিক থেকে আমরা এখানে নাম থেকে বুঝতে পারছি যে এখানে অনেকগুলো অনুপাত থাকবে। বহু মানে কি, অনেকগুলো, অনেকগুলো অনুপাত থাকবে, অর্থাৎ দুইয়ের অধিক থাকবে। দুইয়ের অধিক গুলোর ক্ষেত্রে আমরা বহুরাশিক অনুপাত ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে ধরো যদি লিখি, তোমরা কথার কথা ধরো একজন হচ্ছে উম একটা কলম কিনলা যে হচ্ছে 15 টাকা, তোমার আর একটা বান্ধবী কলম কিনলো 24 টাকা, তোমার আর একজন বান্ধবী হচ্ছে কলম কিনলো 30 টাকা দিয়ে। এখন এই তিনটা ইয়াকে একসঙ্গে তুলনা করা হয়। এক সেকেন্ড একটু, হ্যাঁ, তিনটা, এই যে তিনজন 3 টাকা, তুমি কিনলা 15 টাকা দিয়ে, তোমার একজন বান্ধবী কিনলো 24 টাকা দিয়ে একটা কলম, তুমি আর একটা, তোমার আর একজন বান্ধবী কিনলো 30 টাকা দিয়ে কলম। এখন এই তিনটা রাশির মধ্যে তুমি অনুপাত মানে হচ্ছে তুলনা করছো। এটাকে লেখা হয় কিভাবে জানো? যেমন আমরা দুইটা রাশিকে যখন লিখি তখন আমরা, ও আচ্ছা আর একটা জিনিস বলতে ভুলে গেছি, একটু দেখিয়ে দিই ওটা। অনুপাত চিহ্ন, অনুপাতের কিন্তু একটা চিহ্ন আছে, হ্যাঁ, এটাকে এইভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, ধরো এটা হচ্ছে অনুপাতের চিহ্ন, অনুপাত
চিহ্ন, এই জিনিসটা বলতে খেয়াল ছিল না। এখন ধরো আমি যে যেমন লিখলাম 5/10, এইটাকে আমি এইভাবেও কিন্তু লিখতে পারি 5:10। ঠিক আছে, বুঝতে পেরেছো কি যারা আছো? জি স্যার। এই জিনিসটা একই জিনিসই, আবার ওই যে 10 যে এটা দেখালাম ওরকম ভাবে ব্যস্ত অনুপাত করলাম, এটাকে ব্যস্ত অনুপাত করলে এই যে 10:5, একই জিনিস। এই অনুপাত জাস্ট হচ্ছে আমি ভাগে যাইতে এইভাবে অনুপাত চিহ্ন দিয়ে লিখছি। এখন কারণ এইখানে যখন আমি ভাগ এভাবে যখন আমরা বহুরাশিক অনুপাত লিখবো তো তখন আসলে ভাগ দিয়ে লেখা যায় না, তখন এই অনুপাত চিহ্ন দিয়ে লেখা হয়। তখন এই যে যে কয়টা আছে এই কয়টাকে আমি অনুপাত চিহ্ন দিয়ে লিখলে এইভাবে দাঁড়াবে 15:24:30। ক্লিয়ার? জি তখন কিন্তু স্যার। আমি আর ভাগ ভাগ চিহ্ন দিয়ে লিখতে পারবো। তুমি কখনো দেখেছো যে তোমরা তো অনেক ভাগ টাগ করেছো এতদিনে, যে কখনো 3টা সংখ্যা একেবারে ভাগ আকারে লেখা আছে, আর সর্বোচ্চ 2টা সংখ্যা এরকম ভাগ সাইন আকারে দেখেছি যে এভাবে দিল দিয়ে 6। এর বাইরে কিন্তু দেখোনি, দেখার কথাও না, কারণ এরকম নাই কিছু। কিন্তু কিন্তু যখন বহুরাশিক অনুপাতের ক্ষেত্রে আসে তখন আমরা অনুপাত চিহ্নটাই ব্যবহার করব, তখন আর ওরকম কিছু নাই। ঠিক আছে, বহুরাশিক অনুপাত বুঝলা? যে তো যখন 2-এর অধিক কোন রাশির মধ্যে তুলনা করা হবে সেটাই হচ্ছে বহুরাশিক অনুপাত। কোনো সমস্যা আছে আজকে যা পড়ালাম এখন পর্যন্ত? নো স্যার। আরেকজন নো কে স্যার। আছো? তোমাদের ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আজকে স্যার কোথায় চলে গেলেন? আচ্ছা, স্যার কি শেষ করে দিলেন? আচ্ছা, তাহলে আজকে থাকো, তোমরা ভালো থাকো। আর হচ্ছে নেক্সট দিন একটা কুইজের প্রিপারেশন রাখো, যদিও খুব কম পড়ানো হয়েছে আসলে, আজকে প্রথম দিকে অনেক সময় নষ্ট হয়েছে। তো তাহলে আমি হচ্ছে তোমাদের কিভাবে শেষ করবো, 4 নাম্বার চ্যাপ্টারটা আমি আগে টোটালটা কমপ্লিট করবো। ঠিক আছে, কমপ্লিট করানোর পরে তোমাদেরকে আমি 3 নাম্বার চ্যাপ্টারটা একটা মানে 1 দিন বা 2 দিন যাই লাগুক আমি তোমাদেরকে ভালো মতো দেখিয়ে দিব। ঠিক আছে, যে যে অঙ্কগুলো আসতে পারে বা যে টপিকগুলো আছে সেগুলো কভার করে দিবে, 2 দিন বা 3 দিন দেখিয়ে কভার করে দিব। আর 4 নাম্বার চ্যাপ্টারটা আগে শেষ করি। ঠিক আছে, সমস্যা হবে কি তোমাদের? নো স্যার। নো স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত রাখি, আর সামনের দিন আরো ভালো মতো পড়াবো। আজকে তো মানে প্রথম দিকে অনেক সময় নষ্ট হয়েছে। সবাই ভালো থাকো, আর সামনের দিন একটা পরীক্ষার প্রিপারেশন দেখো। এখন অল্প পড়ানো হয়েছে, কোশ্চেন করতে পারবো কিনা এতটুকু জানি না, তারপর চেষ্টা করবো কোশ্চেন করার একটা। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।